ক্লাস 7 এর ছাত্রকে ক্লাসরুমে নৃশংসভাবে মারধরের অভিযোগ সহপাঠীদের বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রের নাক ফেটে গড়িয়ে পড়ছে রক্ত। গুরুতর আহত ছাত্র ভর্তি হাসপাতালে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বাঁকুড়ার ওন্দা হাই স্কুলের এমন ঘটনার ভাইরাল ভিডিও, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মারধরের ভিডিও ভাইরাল হতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার স্কুলে যায় ওন্দা হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র রণবীর ঘোষ। পরে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্র স্কুল থেকে বাড়ি ফিরে যায়। বাড়িতে ফিরে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন আছে ওই ছাত্র। স্কুলের ক্লাসরুমের ভেতরে এই নৃশংস ঘটনার ভিডিও দেখে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। এরপরই অভিভাবকরা স্কুলে চড়াও হয়ে অবিলম্বে দোষী ছাত্রদের কঠোরতম শাস্তির দাবি তোলেন। এই ঘটনায় স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও রীতিমতো দুশ্চিন্তায় অভিভাবকরা। এই ঘটনার কথা স্বীকার করে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। এমসি ডাকবো, এমসি ডেকে একটা আলোচনা করে সেখানে সিদ্ধান্ত নিয়ে। ঘটনাটি হয়েছিল আমার ভাইকে, ওরা বলেছে যে যারা ওর বন্ধুরা ছিল বলছে যে তোরা ইফটিজিং করেছিস আমার বোনুকে, উল্টা পাল্টা বানিয়ে বলেছে। ওদের রাগ ছিল আগের থেকে। ওরা আমার ভাইকে, আমাদের গ্রামের ছেলেই হয়, ওরা আগের থেকে আমার ভাইকে মারতো। ভাই কিছু বলতো না, আমাদের ঘরের লোক শান্তশিষ্ট, মানে ঝামেলা চাইতো না। ওরা আগের থেকে টর্চার করতো, অনেকভাবে টর্চার করেছে, কিন্তু বলেনি। ওরা অনেক রাগ পুষে রেখেছিল। এবারে সুযোগ পেয়েছে, সবাই মিলে মারধর করেছে। ওদের ক্লাসরুমে মিনিমাম 15 থেকে 16 জন ছিল। কপাট বন্ধ করে সামনে, যাতে স্যার এলে কোনো প্রবলেম না হয় তার জন্য সামনে দুজনকে রেখেছিল। ভাইয়ের অবস্থা মোটামুটি এখন একটু ভালো, বাট হসপিটাল থেকে ফেরত দিয়েছে, স্ক্যান করছে, এখন ডাক্তারের চিকিৎসা চলছে। আমরা এখন ওদের শাস্তি চাইছি। ভাই আমি সম্পূর্ণভাবে দায়ী করবো স্কুলে। যদি ঝুট ঝামেলা অশান্তি, এটা তো ঠিক নয়। কারণ আমরা ছেলেকে পাঠাবো নিজের স্কুলে। ঘটনা হচ্ছে, একটা ছেলেকে যেটা ভিডিও দেখলাম আর কি, একজনকে প্রায় 3 জন মিলে প্রচণ্ডভাবে মারধর করা হয়। কোয়াট ধরে, পায়ে লাথি মেরে, বুকে মেরে, নিচে ফেলে, তা নিরাপত্তা এনাদের ভুগছি আমরা। পাঠাবো বলে মনে করছি না, কি স্কুলে পড়ানোর মানে ইচ্ছে নেই। আর কোনো কেয়ার করছে না, কোনো সহযোগিতা আমরা দেখছি না কোনোভাবে। হ্যাঁ, কোনো ডিসিপ্লিন স্কুলের নেই, কোনো মিটিং ডাকাডাকি, গার্জেন মিটিং ডাকাডাকি নেই, কিচ্ছু না। নিজের মতো চালাচ্ছে, যা খুশি হোক। পানিশমেন্ট হোক, যারা এই জিনিসটা করেছে ভবিষ্যতে যেন না করে কোনোদিনও, এটা আমরা বড় চাই। 10:30টার সময় আমি এসে গেছি স্কুলে, তখন এসে গেছি, ওইরকম উপরে হয়েছে। এবারে 10 বা কোনো অনেক ছেলেও ছিল। এর উপর আমাদের কাছে কোনো খবর, ছেলেগুলো পর্যন্ত যে অনেক, যে আপনারা ভিডিওটা দেখলে দেখতে পাবেন যে অনেক ছেলে দাঁড়িয়ে আছে, তারা কাছে কেউ জানায়নি। এবং স্কুলের ছেলেটা পরীক্ষাও দিয়েছে, বাড়িতেই কেউ বলেনি। রাত্রেবেলাতে তার শরীর খারাপ হওয়ার পরে বাড়ির লোক জিজ্ঞাসা করার পরে তখন বলেছে। তাদেরকে ডেকেছিলাম, তাদের গার্জেনরা এসেছিল। এবারে তারা গার্জেনদের কাছে আমি রিটেন নিয়েছি। এবারে এমসি ডাকবো, এমসি ডেকে সেখানে এসআই থাকবে, যে সব যা সিদ্ধান্ত হবে। আমি তো একা কিছু করতে পারবো না, হতেই পারা যাচ্ছে যে কোনো। এবং যেইভাবে মারছে, ওই ছেলেটাকে আমি আগে 3-4 বার ইয়েও করেছি। হ্যাঁ, ওকে একটু ক্রিমিনাল অ্যাটিটিউড আছে ছেলেটা, যে মারছে।